বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএপি ফাইলটা হলো কিন্তু যে পবিত্র ঈদ উল ফিতরের রাজনৈতিক পোস্টার ডিজাইন, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। তো এই রাজনৈতিক পোস্টার ডিজাইনের পিএপিটা তৈরি করেছি কিন্তু আমি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করতে নিতে পারেন। তো বন্ধুরা, এই রাজনৈতিক পোস্টার ডিজাইনের যে পিএলপি, সেই পিএলপিটা নিতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনারা কিন্তু এই পিএলপিটা সংগ্রহ করতে পারবেন। তো এখানে কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো একটি করে সংখ্যা কিন্তু ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি না টেনে দেখেন, তাহলে কিন্তু আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ডটি আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে এরপরে আপনারা চলে যাবেন আমার ডেসক্রিপশনে। সেই ডেসক্রিপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন একটি গুগল ফর্মের লিঙ্ক। সেই গুগল ফর্মের লিঙ্কে গিয়ে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি যখন দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এরপরে আপনারা কিন্তু সেই পিএলপিটা ডাউনলোড করতে পারবেন। তো এরপর যদি আপনারা পিএলপি ডাউনলোড করতে না পারেন, তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার ইমেলে মেসেজ করতে পারেন। তখন যদি আপনি যে 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা আপনারা দেখেছেন, সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটা যদি আপনারা সঠিক দিতে পারেন আমাকে ইমেলে, তাহলে কিন্তু আপনাদের আমি ইমেলে পিএলপিটা দিয়ে দিব। আর যদি না পারেন তাহলে কিন্তু আমি পিএলপি দিব না। আপনারা চাইলে কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা, আমার ইমেল দেওয়া থাকবে, ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই পিএলপিগুলো কিনেও নিতে পারেন। তো যারা ভিডিও দেখবেন না তারা চাইলে কিন্তু কিনে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, এবং ভিডিওটিতে লাইক দিয়ে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আমরা এখন সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে। তো আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আমরা এখান থেকে থ্রি অপশনে ক্লিক করে দেব। তো থ্রি অপশনে ক্লিক করার পর এরপর আমরা ক্লিক করে দেব ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে যখন ক্লিক করে দিবেন, এরপর আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো এই পিএলপিতে ক্লিক করার পর এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা ডাউনলোড করা পিএলপিটা ফাইল আপনারা খুঁজে বের করবেন। তো খুঁজে পেলে আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চাইলে কিন্তু ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করতে পারেন, অথবা ওপেন অনলিতে ক্লিক করতে পারেন। আমি আপনাদের বলবো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার জন্য। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা কিন্তু নিজেদের ডিজাইন করে আমরা ডাউনলোড করি নাই, তাই আমরা শুধু আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো সেই পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি। তো সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম, এরপর ওকে করে দিলাম। তো এরপরে আমরা কিন্তু এখান থেকে ব্যাক হয়ে আসছি। তো ব্যাক হয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে অসাধারণভাবে কিন্তু আমরা এই পিএলপি ফাইলটা তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই পিএলপি ফাইলটা কিন্তু সংগ্রহ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। তো এরপরে আপনারা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান, চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। আপনারা যেটা লক খুলতে চান সেটার লকগুলো খুলে নেবেন। তো আমরা এখান থেকে এটার লক খুলবো, আর এটার লক খুলবো যে মূলত কিন্তু এই দুইটা কিন্তু পরিবর্তন করা যাবে, বাকিগুলো কিন্তু পরিবর্তন করার দরকার হবে না। তো এই দুইটা পরিবর্তন করার জন্য আমরা দেখতে পারবো যে এখানে ছবি রিমুভ বিজির মাধ্যমে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেওয়ার পর এরপর আপনারা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এরপরে ফ্রম গ্যালারির মাধ্যমে আপনারা সেই রিমুভ বিজির মাধ্যমে ছবিটা নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এরপর আপনার এখান থেকে লেয়ার অপশনে গিয়ে এখানে দেখতে পারবেন ছবিটা যদি থাকে টেনে কিন্তু নিচে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আর সুন্দর মতো কিন্তু এটা কাস্টমাইজ হয়ে বসে যাবে। তো এরপর আসলো নামটাকে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনার নাম, আপনার সংগঠন, এগুলো চাইলে আপনারা লিখে দিতে পারেন। তো এগুলো লিখে দিয়ে আপনার সুন্দর মতো কাস্টমাইজ করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এরপর আপনার এখানে কাজ কিন্তু শেষ। এরপর আপনার এটা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিয়ে এরপরে আপনার এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আলটাতে ক্লিক করে দিয়ে কিন্তু সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, দেখলেন যে কীভাবে আমরা এই যে ঈদ উল ফিতরের রাজনৈতিক পোস্টার ডিজাইনের একটি পিএলপি ফাইল আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পেরেছেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।